বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব তার মূল বিষয়বস্তু হচ্ছে ভালো কাজের সূচনা করার প্রতিদান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6556। عن جرير بن عبد الله رضي الله عنه قال جاء ناس من الأعراب إلى رسول الله صلى الله عليه وسلم عليهم الصوف فرأى سوء حالهم قد أصابتهم حاجة فحث الناس على الصدقة فأبطأوا عنه حتى رؤي ذلك في وجهه صلى الله عليه وسلم. قال ثم إن رجلا من الأنصار جاء بسرة من ورق ثم جاء آخر ثم تتابعوا حتى عرف السرور في وجهه صلى الله عليه وسلم. فقال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فعمل بها بعده كتب له مثل أجر من عمل بها ولا ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة فعمل بها بعده كتب عليه مثل وزر من عمل بها ولا ينقص من أوزارهم شيء. হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন বেদুইন এলো। তাদের পরিধানে ছিল পশমি কাপড়। তারা অত্যন্ত অভাবগ্রস্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দুরবস্থা দেখে উপস্থিত সকল সাহাবীকে দান সাদাকা করার জন্য উৎসাহিত করলেন। লোকেরা তখন সাদাকা দিতে বিলম্ব করছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির ছাপ প্রকাশ পেল। এরপর একজন আনসারী সাহাবী একটি রূপার টাকা তুলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং তিনি সেটি দরিদ্র সাহাবীদেরকে দান করলেন। তার দেখা দেখে আরও একজন এগিয়ে এলেন, তারপরে আরও একজন, এভাবে সাহাবায়ে কেরাম একে একে অনেকেই সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় খুশির চিহ্ন ফুটে উঠল। তখন তিনি বললেন, যে ব্যক্তি ইসলামে কোনো একটি ভালো কাজের প্রচলন করল, তারপর তার দেখা দেখি অন্যরাও সে ভালো কাজের উপরে আমল করা শুরু করলো, তাহলে পরবর্তীতে যতজন ব্যক্তি সে ভালো কাজ করবে প্রত্যেকের আমলের সমপরিমাণ সওয়াব শুরুতে যিনি সূচনা করেছেন তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এবং এক্ষেত্রে কোনো আমলকারীর সওয়াবে কোনো কমতি হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ কাজের প্রচলন ঘটায় এবং তার দেখা দেখি পরবর্তীতে আরও অনেকেই সেই মন্দ কাজে লিপ্ত হয়, তো এর দায়ভার, সকলের আমলের দায়ভার আল্লাহ তাআলা প্রথম সূচনাকারী ব্যক্তির আমল নামায় লিখে দিবেন এবং এতে অন্যদের গুনাহেরও কোনো কমতি করা হবে না। আমার প্রিয় ভাইরা, এই হাদিস থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষা লাভ করলাম। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সূচনা করে এবং তার দেখা দেখি পরবর্তীতে আরও অনেকেই সেই কাজে উৎসাহিত হয় এবং আমল করে, এই প্রত্যেকের সওয়াব আল্লাহ তাআলা প্রথম সূচনাকারী ব্যক্তিকে দান করবে, কারণ তিনি পথ দেখিয়েছেন। তিনি পথ না দেখালে হয়তো বাকিদের এ ব্যাপারে উৎসাহ তৈরি হতো না। এমনইভাবে গুনাহের ক্ষেত্রেও একই কথা। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব যে কোনো ভালো কাজের সুযোগ সামনে এলে আমি অগ্রসর হব, আমি আগে শুরু করব, বাকিরা এমনিতেই যুক্ত হতে থাকবে। অপেক্ষাও করব না কে আসবে কে করবে, আমি নিজে অগ্রসর হব, আমি এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজের সূচনা করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়ান নাসি আজমাইন।